হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। তো আজকে কলকাতা পুলিশ এসআই এর 2024-এর যে পরীক্ষা প্রিলি এক্সামিনেশনটা হয়ে গেল, সেটার অ্যান্সার কি নিয়ে এসেছি। আজকে আমরা জিকে কোশ্চেনগুলোর অ্যান্সার কিটা দেখব, কোন কোন অ্যান্সারগুলো তোমাদের ঠিক হচ্ছে সেটা একটু মিলিয়ে দেখো। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? মাদাগাস্কার দেশটা দেখো ভারত মহাসাগরে আছে, কিন্তু এটা আফ্রিকার একটা আইল্যান্ড কান্ট্রি। ঠিক আছে, আফ্রিকার একটা আইল্যান্ড কান্ট্রি। অপশান ডি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয়? দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলার মাঠ নয়, তো এটা হবে ওয়েলিংটন আছে নিউজিল্যান্ড। তো অপশান সি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট, আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি? এটা একদম সহজ কোয়েশ্চেন। আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। ঠিক আছে, আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। অপশান এ কারেক্ট অ্যান্সার। নেক্সট, নেফ্রিডিয়াম কোন প্রাণীর রেচন অঙ্গ? নেফ্রিডিয়া কোন প্রাণীর? তো এটা হবে কেঁচোর রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। অপশান বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট, ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? ইউগ্লিনা ফ্ল্যাজেলার সাহায্যে গমন করে। অপশান ডি হলো এটার কারেক্ট অ্যান্সার, ফ্ল্যাজেলার সাহায্যে গমন করে। নেক্সট, ষোড়শ মহাজন পদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পদটির নাম কি? তো দক্ষিণ ভারতে একটি মহাজন পদই ছিল, যেটার নাম হচ্ছে অসমক। তো অপশান সি হলো এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট, কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কানহা হচ্ছে মধ্যপ্রদেশে টাইগার স্টেট, মধ্যপ্রদেশ একটা টাইগার স্টেট। কুনো ন্যাশনাল পার্ক, এটা কিন্তু নিউজে অনেক ছিল। তো কানহার হচ্ছে মধ্যপ্রদেশে। অপশান এ কারেক্ট অ্যান্সার। নেক্সট, ইমানুয়েল ম্যাক্রন কোন দেশের রাষ্ট্রপ্রধান? ইমানুয়েল ম্যাক্রন, তো ইনি ফ্রান্সের রাষ্ট্রপতি। ঠিক আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোন উৎসেচক প্রোটিনকে পেপটনে পরিণত করে? পেপটন, তো এটা হচ্ছে পেপসিন। অপশান এ কারেক্ট অ্যান্সার, পেপসিন প্রোটিনকে পেপটনে পরিণত করে। নেক্সট কোয়েশ্চেন, 1967 সালে নিম্নলিখিতের মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন? তো এটা মোরারজি দেশাই, ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার এবং মোরারজি দেশাই ডেপুটি প্রাইম মিনিস্টার বা উপপ্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। অপশান ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না? ঠিক আছে, আয়তন বেড়ে যায় না। তরল থেকে যখন কঠিন হবে তখন আয়তন কমবে। আমরা কি জানি, বরফের ক্ষেত্রে কি হয়, তরল থেকে যখন কঠিন হচ্ছে তখন আয়তনটা কিন্তু বরফের বেশি। একমাত্র এইখানে হচ্ছে বিসমাত, কিন্তু উল্টোটা হবে, এটা হবে বিসমাত। অপশান ডি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, বিসমাত হবে। নেক্সট, ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলির কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায়? তো উত্তর পূর্বের আমরা যদি হিমালয়ান মাউন্টেন দেখি, তো সেখানে কিন্তু ট্রপিক্যাল মানে চিরহরিৎ পাওয়া যায়। কিন্তু যদি সব রাজ্যগুলো, উত্তর পূর্ব ভারতে অনেকগুলো তো রাজ্য আছে, টোটাল আমাদের বলা হয় 7 সিস্টার্স। তো ওই নর্থ ইস্টের যে স্টেটগুলো আছে, তো সেখানে কিন্তু ডেসিডিয়াস ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদেই দেখতে পাওয়া যায়। অপশান এটা ডি কারেক্ট হবে। আর যদি বলতো হিমালয়, নর্থ ইস্ট হিমালয়, তাহলে কিন্তু চিরহরিৎ হতো। তো অপশান ডি এটার কারেক্ট অ্যান্সার হয়ে গেল। নেক্সট, সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তাকার, মানে কেলাস গঠন করে না সাধারণ ইয়েতে? তো এটা কারেক্ট অ্যান্সার হবে সাধারণ অবস্থায়, এখানে হবে সাধারণ লবণ একটা অকেলাসাকার পদার্থ। অপশান ডি। নেক্সট, নিচের কোনটি নিচে কি আছে, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতের জাতীয় কংগ্রেসে হয়ে কে প্রতিনিধিত্ব করেন? তো মহাত্মা গান্ধী, এটা হবে মহাত্মা গান্ধী। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশান ডি মহাত্মা গান্ধী। নেক্সট, অ্যাটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? অ্যাটিলা ছিল, এটা হচ্ছে হুন নেতা। ঠিক আছে, হুন নেতা, অ্যাটিলা হচ্ছে হুন নেতা। অপশান ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয়? অ্যালুমিনিয়ামের আকরিক নয়। তো অ্যালুমিনিয়ামের আকরিকগুলো দেখো, একটা বক্সাইট হচ্ছে ডলোমাইট, গিবসাইট। তো অ্যালুমিনিয়ামের আকরিক নয়, ডলোমাইট। এটার অপশান হবে সি, ডলোমাইট ম্যাগনেসিয়ামের আকরিক। নেক্সট কোয়েশ্চেন, বাইলাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? বাইলাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? তো এটার কারেক্ট অ্যান্সার হবে ছত্তিশগড়ের বাইলাডিলা।
নেক্সট, মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ? মরীচিকা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, লোকসভায় পাস হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কত দিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয়? তো এটা থাকে 14 দিনের জন্য, 14 দিনের মধ্যেই কিন্তু রাজ্যসভাকে সেটা পাঠাতে হয়, অপশান ডি কারেক্ট অ্যান্সার, অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? তো এটা হচ্ছে নর্মদার উপর আছে, অপশান বি সর্দার সরোবর ড্যাম, যেটা অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, শিবাজি মুঘলদের সঙ্গে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন? এটার কারেক্ট অ্যান্সার হবে পুরন্দরের সন্ধি, অপশান এ কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোনো নিম্ন কোর্ট বা ব্যক্তিকে তার কর্তব্য পালন করতে পারে? তো এটা ভালো করে বুঝতে হবে, এখানে ব্যক্তি আছে কিন্তু, তার মানে এটা ম্যান্ডামাস হবে। কোর্ট যদি শুধু অনলি কোর্ট থাকতো তাহলে আলাদা হতো, কিন্তু এটা প্রহিবিশন হয়ে যেত, কিন্তু সার্চিওরারি হবে না। এটার কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি ম্যান্ডামাস, উই কমান্ড, ঠিক আছে, আর্টিকেল 32। তো এটা ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, হার্জ কিসের একক? হার্জ হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের একক, হার্জ হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের একক। তো এটার কারেক্ট অ্যান্সার অপশান ডি হবে, কম্পাঙ্কের একক হার্জ। নেক্সট, ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল? ইলবার্ট বিল অ্যাকচুয়ালি 1883-তে রিপনের সময় হয়। এটা হচ্ছে যে যাতে ভারতীয়রা যারা জাজ আছে তারা বিদেশি মানে ইংরেজদের বিচার করতে পারে, সেরকম বিচার ব্যবস্থার উপর একটা রিফরমেশন ছিল। তো অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 1883 রিপনের সময় হয়। নেক্সট, নিচের কোনটি পচা মাছের মতো গন্ধ? তো এটা হবে ফসফিন গ্যাস, PH3, সংকেত হচ্ছে PH3, অপশান ডি কারেক্ট অ্যান্সার, ফসফিন গ্যাসের গন্ধ হচ্ছে পচা মাছের মতো। নেক্সট, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য থাকে? তো রাষ্ট্রপতির যেটা পার্মানেন্ট সদস্য আছে টোটাল 15 জন, মানে 5 জন হচ্ছে সর্বমোট হচ্ছে 15 জন, তার মধ্যে 5 জন হচ্ছে পার্মানেন্ট আর 10 জন হচ্ছে টেম্পোরারি বাট নন পার্মানেন্ট। এই 5 জনকে বলা হয় P5, ঠিক আছে, সিকিউরিটি কাউন্সিলের সদস্য, টোটাল 15। হ্যাঁ, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে 15, অপশান সি। নেক্সট, ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল? ক্রিপস মিশন এসেছিল 1942, এটা কারেক্ট অ্যান্সার, অপশান সি। নেক্সট, পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? তো পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড, অপশান এ। নেক্সট, সত্যসাধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিল? সত্যসাধক সমাজ এটা হচ্ছে জ্যোতিবা ফুলে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিচের কোন ভাগে শীতকালীন বৃষ্টিপাত হয়? তো নর্থ ইস্ট, যেটা যখন ট্রেড উইন্ড আসে মানে হচ্ছে মৌসুমি বায়ু যখন ফিরে আসে তখন একবার বৃষ্টিপাত হয়, সেটা করমণ্ডল উপকূলে দুবার বৃষ্টিপাত হয়। যখন একবার বঙ্গোপসাগরের স্রোত থেকে যেখানে যাচ্ছে আর একবার যখন ফিরে আসছে, মনসুনতে যখন ফিরে আসছে তখন একবার হয়, যেটা রিট্রিটিং অফ মনসুন বলা হয়। তো শীতকালে সেই জন্য অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, মানব মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে? ভারসাম্য হচ্ছে লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্কের কাজ হচ্ছে ভারসাম্য নিয়ন্ত্রণ করা। নেক্সট অপশান, তাহলে এটার কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশান বি। নেক্সট, কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? হলদিঘাটের যুদ্ধটা আমরা জানি 1576, অপশান বি। নেক্সট, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করে? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি হচ্ছে গোখলের হচ্ছে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, মানব দেহের অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি? তো আলফা থেকে হয় গ্লুকাগন আর বিটা থেকে হয় ইনসুলিন। তো এটার কারেক্ট অ্যান্সার অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল? এটা কারেক্ট অ্যান্সার গুজরাট হবে, কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার আমি এটা ঠিক জানি না, এটা তোমরা একটু দেখে নেবে। ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অ্যাক্ট 1987 অনুযায়ী এবং ভারতবর্ষে প্রথম কিন্তু গুজরাটে লোক আদালত হয়। নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করে? তো এটা হবে নিলস বোর, অপশান বি কারেক্ট অ্যান্সার, নিলস বোর কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণু গঠন ব্যাখ্যা করেন, অপশান বি। নেক্সট, কফি চাষের জন্য সর্বোৎকৃষ্ট মৃত্তিকা? কফি চাষের জন্য সবচেয়ে ভালো মৃত্তিকা হচ্ছে লাল মাটি, ঠিক আছে, লাল মাটি, অপশান বি কারেক্ট অ্যান্সার। ভারতের অ্যারাবিকা বলে একটা ভালো কফি চাষ হয়, হ্যাঁ, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি সংকর? তো পিতল আমরা জানি পিতাজি তামা এবং দস্তা দিয়ে তৈরি, ঠিক আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। তো আমরা জিকে কোয়েশ্চেনগুলো সব কোয়েশ্চেনগুলো অ্যান্সার কি দেখলাম, এগুলোর মধ্যে তোমাদের আশা করি কোয়েশ্চেন খুব সহজ ছিল এবং
যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে, এবং চ্যানেলটা নতুন আসলে সাবস্ক্রাইব করে যাও। এখন কিন্তু সায়েন্সের ক্লাস চলছে চ্যানেলে, তো ক্লাসের মধ্যে সেই ভিডিওগুলো অবশ্যই দেখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।